গতকাল আমরা ইলাস্ট্রেটরে একটা কাজ দেখছিলাম, সেটা হচ্ছে আপনার ক্যালেন্ডার ডিজাইন আপনি কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করা হচ্ছিল। আজকে আমরা প্রজেক্ট করব আর হচ্ছে পরে করব। আজকে আমরা ম্যাগাজিন পেজ ডিজাইনটা দেখব। এর আগে হচ্ছে আমাদের টুলস নিয়ে কিছু কাজ করা দরকার বাকি আছে, সেই টুলসগুলো নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ আমরা একটা অপশন নিয়ে কাজ করব, সেই বিষয়টা একটু দেখবো। হয়তো আমরা অনেকেই এই বিষয়টা জানতে আগ্রহী প্লাস হচ্ছে কাজ করতে চাই, এরকম টাইপের অংশগুলো আছে। এই বিষয় নিয়ে কিভাবে কাজ করবেন না করবেন সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো। ফার্স্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ, এখানে যে টুলসগুলো আছে খেয়াল করে দেখেন, এখানে যে টুলসগুলো আছে আপনাদের সাথে, এইখানকার যে টুলসগুলো আছে সেগুলো নিয়ে অনেকগুলোর সাথে কথা বলা হয়েছে। সিলেকশন টুলস নিয়ে কথা বলা হয়েছে, ডিরেক্ট সিলেকশন নিয়ে টুলস নিয়ে কথা বলা হয়েছে, গ্রুপ টুলস নিয়ে কথা বলা হয়েছে, ম্যাজিক ওয়ান টুল নিয়ে কাজ করছি, ল্যাসো টুল নিয়ে কাজ করছি, পেন টুল নিয়ে কাজ করছি, কার্ভেচার টুলস নিয়ে কাজ করছি, টাইপ টুল নিয়ে কাজ করছি, লাইন টুল নিয়ে কাজ করছি। লাইন টুলের মনে হয় ভিতরের অংশগুলো দেখানো হয়েছে কিনা জানি না, হ্যাঁ আমার জানা মতো দেখানো হয়েছে ভিতরের অংশগুলো, আমি এগুলো নিয়ে কাজ করতে পারি। দেন হচ্ছে আমি রেক্টেঙ্গুলার টুল ইউজ করতে পারি। এখান থেকে আপনার পেইন্ট ব্রাশ টুল, গ্লোব ব্রাশ টুল, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়নি আপনাদের সাথে। এরপর হচ্ছে এখান থেকে শেপার টুলস, পেন্সিল টুলস, স্মুথ টুলস নিয়ে কাজ করা হয়েছে। এই বাকিগুলো আপনাদের নিয়ে কাজ করা হয় নাই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করব। আমি একদম প্রথম যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল নিয়ে কাজ করব। পেইন্ট ব্রাশ টুলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি, একটু ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আমি একটা একটা করে আপনাদের সাথে টুলসগুলো নিয়ে শেষ করে দেবো, যাতে আপনারা টুলস নিয়ে কারো কোনো হেজিটেশন না থাকে। আমি পেইন্ট ব্রাশ টুলে গেলাম। পেইন্ট ব্রাশ টুলে গিয়ে সাপোজ মনে করেন এভাবে আপনি কিছু একটা তৈরি করবেন। ফ্রি হ্যান্ড যদি আপনি কোনো কিছু তৈরি করতে চান, আপনি ইচ্ছা করলে তৈরি করতে পারেন ফ্রি হ্যান্ড। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ভালো করে শুনবেন, কথাটা মনোযোগ দিয়ে একটু শোনেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। জুম এইভাবে না করে আমি এইখান থেকে জুম করে দেখাই, তাহলে আপনার ভালো বুঝবেন আর কি। আমি এখান থেকে গেলাম হচ্ছে পেইন্ট ব্রাশ টুলে, খেয়াল করেন জিনিসটা। আমি এখানে গেলাম হচ্ছে পেইন্ট ব্রাশ টুলে। আমার এখানে উপর হচ্ছে ফিল কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক, আর স্ট্রোক কালারটা হচ্ছে আপনার হোয়াইট। আমি কি করলাম একটু ভালো করে খেয়াল করেন, এই পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমি জাস্ট ড্র্যাগ করে এভাবে এভাবে তৈরি করতেছি। খেয়াল করে দেখেন এখানে দেখা যাচ্ছে না কিছু, কারণ হচ্ছে এখানে আপনার স্ট্রোক কালারটা হোয়াইট কালার ছিল, বিধায় আপনার দেখা যাচ্ছে না। আমি এটাকে একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এখানে শুধু ফিল কালারটা আছে, খেয়াল করেন এখানে শুধু ফিল কালার আছে, তাহলে আপনি ভালো বুঝবেন আর কি। এখানে শুধু ফিল কালার আছে, স্ট্রোক কালারটা নাই। আমি গেলাম হচ্ছে পেইন্ট ব্রাশ টুলে। পেইন্ট ব্রাশ টুলে গিয়ে আমি এখানে জাস্ট ফ্রি হ্যান্ড এখানে ড্র করতেছি। ফ্রি হ্যান্ড ড্র করে আমি এখানে অ্যাড করে দিলাম জিনিসটাকে। অ্যাড করে দেওয়ার পর এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু শুরু করছিলাম ফিল নিয়ে, কিন্তু এটা হয়ে গেছে স্ট্রোক। এটা আমি বোঝানোর জন্য আসলে এতক্ষণ যাবত এই কাজটা করা, সেটা হচ্ছে মানে পেইন্ট ব্রাশ টুলটা যে কাজটা করে সেটা হচ্ছে আপনার স্ট্রোক নিয়ে কাজ করে। আপনি যদি ফ্রি হ্যান্ড কোনো কিছু ড্র করতে চান তখন আপনি ড্র করতে পারবেন, আর এটা হচ্ছে আপনার স্ট্রোক নিয়ে কাজ করে। এটা হচ্ছে আপনার স্ট্রোক নিয়ে কাজ করে। এটা হচ্ছে আপনার স্ট্রোক নিয়ে কাজ করে, অর্থাৎ আপনি যাই তৈরি করেন না কেন স্ট্রোক নিয়ে কাজ করবে যদি আপনি পেন ব্রাশ টুল নিয়ে কাজ করেন। এখন হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, দেখেন আমার এইখানে যে এখানে অ্যাড হলো, এখানে যেটা অ্যাড হলো এটা কিন্তু আপনার জয়েন্ট না। অর্থাৎ আমি পেইন্ট ব্রাশ টুল নিয়ে এভাবে ড্র্যাগ করলাম, এভাবে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, এটা কি জয়েন হয়ে গেছে? এটা কিন্তু জয়েন হয়নি। এই দেখেন এখানে কিন্তু জয়েন্ট না। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন জয়েন্ট না, অর্থাৎ এটা জয়েন্ট হয় না। আপনাকে যেটা করতে হবে, এটাকে যেটা করবেন, ডিভাইড অপশনে গিয়ে সরি আপনার ডিরেক্ট সিলেকশন অপশনে গিয়ে আমি দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করলে দেন হচ্ছে এটা জয়েন হবে, এর আগে জয়েন হবে না। সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। আচ্ছা, এখানে আবার একটা কথা হচ্ছে যে আমি ব্রাশ টুল দিয়ে যে কাজটা করতেছি, খেয়াল করেন জিনিসটা, আমি পেন ব্রাশ টুলটা দিয়ে যে কাজটা করতেছি, আমি ড্র্যাগ করতেছি এভাবে এভাবে ড্র্যাগ করতেছি, যখন ছেড়ে দিচ্ছি দেখেন স্মুথ হয়ে যায়। এখানে দেখেন স্মুথ হয়ে যাচ্ছে। এটার কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি
পেইন্ট ব্রাশ টুলের মধ্যে ডাবল ক্লিক করেন, তখন দেখেন এইখানে একটা অংশ আসবে, এখানে একটা অপশন আসবে। এখানে যদি আপনি স্মুথ 100% করে দেন, যে স্মুথ, এখন যদি আমি ওকে করে দিই, দেখেন আমি এইভাবে ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে যদি এখানে ড্র্যাগ করে রেখে দিই, সে আমাকে স্মুথ করে দেবে জিনিসটা, সে আমাকে স্মুথ করে দেবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে স্মুথ কথাটাকে ডাবল ক্লিক করেন, স্মুথ করাটাকে রাখেন, তাহলে স্মুথ করে দেবে। আর যদি স্মুথ না করে যদি এইভাবে রাখেন, অ্যাকুরেট যদি রাখেন, অর্থাৎ যেভাবে ইউজ করছেন ওইভাবে যদি ইউজ করতে চান, ওইভাবেই থাকবে। দেখো দুইটা জিনিস আপনার কাছে আছে, একটা হচ্ছে আপনি তৈরি করলেন, আর একটা হচ্ছে স্মুথ হয়ে গেল। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে এটা দিয়ে আসলে করব কি? এটা দিয়ে করবেন হচ্ছে, যদি কারো মানে অবয়ব তৈরি করতে চাচ্ছেন, এইভাবে অবয়ব তৈরি করতে চাচ্ছেন, ফ্রি হ্যান্ড ড্র করে অবয়ব তৈরি করতে চাচ্ছেন, করতে পারেন। আমরা যেরকম ফটোশপের মধ্যে ল্যাসো টুলের মাধ্যমে ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারতাম, এই পেন ব্রাশ টুলটাও কিছুটা এরকম কাজ করে। সো তো এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করবেন। দেখেন এবার ফিল উইথ ব্রাশ স্ট্রোক, যদি ব্রাশ স্ট্রোকটা রাখেন করতে পারেন কিপ সিলেক্টেড, যদি সিলেক্টেড রাখতে চান সিলেক্টেড রাখবে। অর্থাৎ কি বিষয়টা কি একটু বলি, আমি এখানে সিলেক্ট করা মানে ক্লিক করার পর যখন আসলাম, দেখেন এটা আপনার সিলেকশন দেখা যাচ্ছে না। এখন আপনি যদি এটাকে ডাবল ক্লিক করে কিপ সিলেক্টেড করে দিয়ে ওকে করে দেন, আমি যদি এখানে ড্র্যাগ করে এখানে রাখি, এই দেখেন সিলেক্ট দেখা যাচ্ছে, অর্থাৎ জিনিসটা সিলেকশন, আপনি কিপ সিলেকশনে রাখতে পারেন। আবার যদি আপনি চান যে এখান থেকে যদি ফিল উইথ ব্রাশ স্ট্রোক, ব্রাশ স্ট্রোকের যে ফিলটা আছে সেটা দিয়ে ফিল হবে, ক্লিক করেন, ব্রাশেসের যে স্ট্রোকটা আছে ওইটা দিয়ে ফিল হবে, এরকম টাইপের যদি আপনি ইউজ করতে চান আপনি সেগুলো করতে পারেন। তবে এটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে আপনি কি করতে পারবেন, ফ্রি হ্যান্ড ড্র করে কোনো কিছু তৈরি করতে পারবেন। এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুলের কাজ। এখন এর নিচে একটা অপশন আছে যার নাম হচ্ছে ব্লোব ব্রাশ টুল। এই ব্লোব ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখেন আমার স্ট্রোকটা অন করা আছে, ফিলটা অফ করা আছে। আমি ব্রাশ টুলে গেলাম, আমি কিন্তু এই ব্রাশ টুলটা বড় করতে পারি, ছোট করতে পারি, অর্থাৎ থার্ড ব্র্যাকেট রাইট, থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে আমি বড় ছোট করতে পারবো। আমি এখান থেকে ড্র্যাগ করতেছি, একটু ভালো করে খেয়াল করে দিই, এটা আমার ফ্রি হ্যান্ড ড্র করতে দিচ্ছে। দিয়ে আমি যখন সার্চ করে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখেন খেয়াল করে দেখেন, এটাকে যদি আমি এখন সিলেকশন করি, এটাকে যদি আমি সিলেক্ট করি, দেখেন খেয়াল করে দেখেন আমার স্ট্রোক কালারটা অফ হয়ে গেছে, ফিল কালারটা অন হয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে যে বোব ব্রাশ টুল যে কাজটা করে সেটা হচ্ছে ফিল নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ফিল নিয়ে কাজ করে। সে একটা কাজ করে হচ্ছে স্ট্রোক নিয়ে, আর একটা কাজ করে হচ্ছে ফিল নিয়ে। একটা হচ্ছে স্ট্রোক নিয়ে আর একটা হচ্ছে ফিল নিয়ে। আবার এটার মধ্যে যদি ডাবল ক্লিক করেন, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন কিপ সিলেক্টেড যদি ক্লিক করি, মার্জ অনলি দ্য সিলেকশন, আমি যদি এটাকে রাখি যে মার্জ সিলেকশন হলে মার্জ হবে। আপনি যদি স্মুথ করতে চান স্মুথ ইউজ করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে ব্রাশ ইফেক্ট চেঞ্জ করতে পারবেন, আপনি ইচ্ছে করতে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, আপনি যদি চান অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। আপনি রাউন্ডনেস যদি রাখতে চান রাউন্ডনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, আপনি যদি চান ইচ্ছে করলে ইউজ করবেন। এখানে যদি ফিক্সের জায়গায় র্যান্ডম ইউজ করতে চান আপনি র্যান্ডমও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন র্যান্ডম জিনিসটা কি, র্যান্ডমটা হচ্ছে সাপোজ মনে করেন আপনি একটাকে ধরলেন, এখান থেকে একটার পর একটা র্যান্ডম ধরলেন, এখান থেকে ভেরিয়েশন পয়েন্টস আমি একটু বাড়িয়ে দিলাম, দেখেন খেয়াল করে দেখেন এটা ছোট এটা বড়, এটা ছোট, এটার থেকে আরেকটু বড়, এটার থেকে আরেকটু বড়, আমি এটাকে ওকে করে দিলাম। আবার এখানে গেলাম, র্যান্ডমে ক্লিক করলাম, এখানে আমি চেঞ্জ করে দিলাম। আবার এখানে ক্লিক করলাম, র্যান্ডমে ক্লিক করলাম, এখান থেকে আমি একটু চেঞ্জ করে দিই। আমি যদি এখন ওকে করে দিই, এখন ব্লোব ব্রাশ টুল যদি ড্র্যাগ করি, সে যেটা করবে সেটা হচ্ছে বড় ছোট নিয়ে আসবে আমার কাছে, জিনিসটাকে বড় ছোট হিসেবে নিয়ে আসবে। যদি এরকম করতে চান আপনি সেগুলো করতে পারেন, বুঝতে পারছি? তো ব্লোব ব্রাশ টুল দিয়ে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে দিন। আমি মনে হয় ওকে দেই নাই কথাটা, এই জন্য আপনার এই প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, আমি এখানে ওকে না দেওয়ার কারণে হয়েছে এই প্রবলেমটা, আমি দিচ্ছিলাম দেখা যায়। দেখি কি হয়। এখানে বড় ছোট হওয়ার একটা গ্যাপ ছিল, কারণ কি কি কারণে হচ্ছে না, কোথাও মনে কিছু একটা ভুল হচ্ছে, এজন্য হচ্ছে না। আর তো ছোট বড় হবে, আপনি যদি চান ছোট বড় করতে আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারেন। তো নর্মালি এটা ফিক্সড রাখবেন, এটাও ফিক্সড রাখবেন। আপনি যদি না চান আপনি এখানে রাখলেন, আর এটাকে 100% করে দিলেন, দিয়ে আমি ওকে করে দিচ্ছি।
তো পেইন্ট ব্রাশ টুল আর ব্রো ব্রাশ টুলের যে কাজগুলো আছে সেটা হচ্ছে আপনি যদি একটা স্ট্রোক নিয়ে যদি ফ্রি হ্যান্ড ড্র করতে চান তাহলে পেইন্ট ব্রাশ টুল ইউজ করতে পারবেন। আর যদি ফ্রি হ্যান্ড ড্র করে কোনো শেপ ক্রিয়েট করতে চান, যদি ফিল কালার ইউজ করে কোনো কাজ করতে চান, করতে পারেন। এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে আমি এখানে ড্র্যাগ করে যদি একসাথে করে দেই, সে কিন্তু জয়েন হয়ে যায়। খেয়াল করে দেখেন, সে কিন্তু জয়েন হয়ে যায়। তো আপনি যদি চান এরকম টাইপের কাজ করতে, আপনি সেগুলো করতে পারেন, করে কাজ করতে পারেন। তো এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এবং ব্রো ব্রাশ টুলের কাজগুলো। এরপর একটা খেয়াল করে দেখেন, এখানে একটা টুলস আছে শেপার টুল। শেপার টুলের কাজটা কি একটু খেয়াল করে দেখেন। আমি এখানে একটু এভাবে ড্র্যাগ করলাম, সে আমাকে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে দিচ্ছে। অর্থাৎ শেপার টুলের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যা ড্র করবেন, সাপোজ মনে করেন আমি এভাবে ফ্রি হ্যান্ড একটা গোল তৈরি করলাম, দেখেন একটা ইলিপস তৈরি হয়ে গেছে। অর্থাৎ শর্টকাটে যদি আপনি কোনো শেপ ক্রিয়েট করতে চান তাহলে আপনি করতে পারবেন। সাপোজ মনে করেন আপনার শেপার টুলে গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো এভাবে তৈরি করতেছেন, এভাবে তৈরি করতেছি, সেখানে গোল হয় কারণ আমি অ্যাঙ্গেলগুলো দিতে পারিনি। অর্থাৎ আমি চাচ্ছিলাম একটা তৈরি করতে আর কি, ওই পলিগন টুল তৈরি করতে। যাই হোক, শেপার টুলের কাজটা হচ্ছে আপনি এইভাবে ড্র্যাগ করবেন, মাউস দিয়ে ড্র্যাগ করবেন, সে আপনার শেপ ক্রিয়েট করে দিবে। এটার নাম হচ্ছে শেপার টুল। এরপর দেখেন আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটার কাজটা পেন ব্রাশ টুলের কাজগুলো প্রায় একই রকম। অর্থাৎ আপনি ফ্রি হ্যান্ড ড্র করতে পারবেন। ফ্রি হ্যান্ড ড্র করে আমি যদি এখানে অ্যাড করে দিই, খেয়াল করে দেখেন পেইন্ট ব্রাশ টুলের যেই প্রবলেমটা ছিল আর শেপার ব্রাশ টুলের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে দুইটা কিন্তু জয়েন হয়ে গেছে। খেয়াল করে দেখেন জয়েন হয়ে গেছে, আর পেইন্ট ব্রাশ টুলে কিন্তু জয়েন হইতো না। পেইন্ট ব্রাশ টুলে জয়েন হয় না, পেন্সিল টুলে কিন্তু জয়েন হয়ে যায়। অর্থাৎ জিনিসটা আপনার জয়েন হয়ে গেছে। তা আপনি যদি এরকম কোনো কিছু ফ্রি হ্যান্ড ড্র করে অ্যাড করতে চান, অ্যাড করে যদি এখানে অ্যাড করে দেন, দেখেন জয়েন হয়ে গেছে। তারপরে যদি চান এভাবে জয়েন করতে, আবার যদি এর মধ্যে ডবল ক্লিক করেন আপনি যদি স্মুথ চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে অল্ট কি ট্যাগেট টু দ্য স্মুথ টুল, অল্ট কি ইউজ করলে আপনার ট্যাগা হবে, স্মুথ হবে। আপনি যদি চান ইউজ করতে যে কত পিক্সেলের মধ্যে হবে, এডিট সিলেক্টেড পাথ, এগুলো যদি আপনি চান চেঞ্জ করতে, আপনি সেগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপর খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আরও কয়েকটা টুলস আছে। স্মুথ টুলস, স্মুথ টুলের বিষয়টা তো আমরা জানি। অর্থাৎ আমি পেন্সিল টুল দিয়ে কিছু একটা তৈরি করলাম, সাপোজ মনে করেন আমি তৈরি করছি, তৈরি করার পর আমি যে স্মুথ টুলসটা আছে সেই স্মুথ টুলসটার মাধ্যমে আমি এই অংশগুলোকে স্মুথ করতে পারি। আপনি যদি স্মুথ টুলসটার মধ্যে রেখে যদি ডাবল ক্লিক করেন তখন আপনি ইচ্ছা করলে স্মুথনেসের অপশনটাকে বাড়াতে পারেন। আমি যদি ওকে করে দিই, এখন যদি আমি এখানে ক্লিক করি সে আমাকে স্মুথ করে দেবে বেশি। এখানে যদি আমি ক্লিক করি সে আমাকে স্মুথ করে দেবে বেশি। অর্থাৎ আপনি যদি স্মুথ টুলসটা ইউজ করে এখানে স্মুথনেসটাকে যদি অ্যাড করে দেন তাহলে আপনি কি করতে পারবেন, স্মুথ করতে পারেন আরও বেশি করে। এতে হয় কি, এতে হয় হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট কম ইউজ হয়, তাহলে আপনার স্মুথটা হবে। যদি আপনি চান এভাবে ইউজ করতে, আপনি করতে পারেন। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা পাথ ইরেজার টুলস নামের একটা কাজ আছে, সেটা একটু দেখি। আমি এখান থেকে পেন্সিল টুলের মাধ্যমে একটা রেডি করলাম, স্মুথ টুলস ইউজ করে স্মুথ করলাম। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে যে পাথ ইরেজার টুলস, পাথ ইরেজার টুলসে গিয়ে আমি এখান থেকে ড্র্যাগ করতেছি, এতটুকু পর্যন্ত ড্র্যাগ করলাম। খেয়াল করে দেখেন এতটুকু জায়গায় ইরেজ হয়ে গেছে। আবার যদি এখান থেকে ড্র্যাগ করে যদি এই পর্যন্ত আসি, এই পর্যন্ত ইরেজ হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে যদি কোনো জায়গা থেকে পাথ ইরেজ করতে চান তাহলে আপনি প্রয়োজন মতো পাথ ইরেজ করে ফেলতে পারবেন। এর নিচে একটা আছে দেখেন জয়েন্ট টুল। জয়েন্ট টুলটার কাজ হচ্ছে আমি এখান থেকে শুরু করে যদি ড্র্যাগ করে এই পর্যন্ত আসি, দেখেন জয়েন হয়ে গেছে। অর্থাৎ আবার পার্টটা জয়েন হয়ে যাবে। যদি আপনি চান এরকম জয়েন করতে, তখন জয়েন্ট টুলটা ইউজ করতে পারবেন। এগুলি সব হচ্ছে শর্টকাট সিস্টেম, তা আপনি যদি চান ইউজ করতে, আপনি যেগুলো করতে পারেন। আমরা যে শর্টকাটগুলো দেখতেছি এটার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা কতটুকু করতেছি, মানে কিভাবে করতেছি সেটার কিন্তু কোনো পরিমাপ নেই। হয়তো বা আপনি বলতে পারেন যে পরিমাপ নাই বলতে বোঝাচ্ছেন কি, যে আমি কেটে ফেলতেছি ততটুকু তো আমি দেখতেছি যে আমি কতটুকু কাটতেছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যখন
কেটে ফেলতেছি তখন নয় পরিমাপটা, কিন্তু জয়েনিং যখন করতেছি তখন সে তার মতো করে জয়েন হয়ে যাচ্ছে, সে তার মতো করে জয়েন হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে শেপার টুলস দিয়ে আমরা কাজ করতেছি, সে তার মতো করে শেপ নিয়ে নিচ্ছে, শেপ নিয়ে কাজ করতেছে। এই জন্য এই যে টুলসগুলো আছে, অর্থাৎ শর্টকাট যে টুলসগুলো আছে, এগুলো যে সবসময় ইউজ হইতে হবে বা করে এরকম কিছু না। আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে না করতে পারেন, কিন্তু ওয়েগুলো আছে এগুলো দেখায় দাও আর কি। এরপরে দেখেন, খেয়াল করে দেখেন এখানে একটা টুলস আছে যেমন হচ্ছে ইরেজার টুলস, সেশর টুলস, স্নাইপস টুলস, এই অপশনগুলো আছে। এই বিষয়গুলো নিয়ে একটু জানবো। আমি এখানে আপাতত এই কালারটা দিয়ে দিচ্ছি। এখানে একদম প্রথম যে বিষয়টা আছে তার নাম হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলসে গেলাম, আমি এই ইরেজার টুলসের অংশটাকে, থার্ড ব্র্যাকেট রাইট অংশটাকে দিয়ে আমি একটু বড় করতে পারি, ছোট করতে পারি। আমি যদি সাপোজ মনে করেন উপর থেকে ড্র্যাগ করে যদি নিচে আনি, আমি শিফট প্রেস করে ক্লিক করছি এটাকে, আবার এখান থেকে এই পাশে যাচ্ছি, শিফট প্রেস করে দিচ্ছি, দেখেন সে আমাকে চারটা আলাদা অংশ নিয়ে কি করছে, বক্স ক্রিয়েট করেছে, অর্থাৎ চারটা হচ্ছে আলাদা আলাদা শেপ হয়ে গেছে। এখানে ঘটনাটা কি ঘটছে সেটা একটু জানি। আমি কি করলাম, যদি শিফট প্রেস করে ড্র্যাগ করি তাহলে হচ্ছে সমান হবে, আর যদি আপনি নর্মালি ভাবে ড্র্যাগ করেন তাহলে হচ্ছে আপনার হবে, নিজের মতো করে হয়ে যাবে। দেখেন একটা শেপ ছিল, দুইটা শেপে আলাদা আলাদা করে দিয়েছে, অর্থাৎ মিডল থেকে কিছু জায়গায় ইরেজ করে দিছে। আমরা অলরেডি ফটোশপের মধ্যে ইরেজার টুলসটা দেখে আসছি, যে আমি যদি কোনো কিছু ইরেজ করতে চাই তাহলে আপনি কি করতে পারবেন, এভাবে ইরেজ করে ফেলতে পারবেন। ঠিক এখানেও আপনি তাই করতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় যেখান থেকে আমি কিছুটুক জায়গা আমি ইরেজ করে ফেলবো, আপনি ইচ্ছা করলে ইরেজ করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি যদি চান এভাবে ইরেজ করে অর্ধেক করে ফেলবেন, সেটাও করতে পারবেন। এইভাবে ইরেজার টুলস ইউজ করে আপনি কাজ করতে পারেন। এখানে ইরেজার টুলস ইউজ করার ক্ষেত্রে একটা কথা বলে দেই, মানে রেজাল্টের কথা বলতেছে আর কি। আমি ইরেজার টুলস দিয়ে মনে করেন আমি এটাকে কেটে ফেলতেছি, খেয়াল করে দেখেন এখান থেকে আমি কাটতেছি, কাটলাম, ইরেজ করলাম, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আলাদা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন প্রত্যেকটার পাত কিন্তু আছে, পাত যদি না থাকতো তাহলে কিন্তু স্ট্রোক থাকতো না। কেন বলতেছি, কি কারণে বলতেছি সেটা একটু জানাবো আপনাদেরকে, বা মানে এই বিষয়ে বলবো। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বক্স আছে। বলার উদ্দেশ্য হচ্ছে আমি যে ইরেজ করতেছি সে কিন্তু পাথ ক্রিয়েট করে নিউ বক্স তৈরি করে দিচ্ছে। তার তো ছিল হচ্ছে এতটুক, অর্থাৎ এই বক্সটা ছিল। আমি যখন এটার মধ্যে ইরেজ করতেছি, সে দেখেন দুই পাশে কিন্তু পাথ ক্রিয়েট করে দিচ্ছে, দেখেন সে পাথটা ক্রিয়েট করে দিচ্ছে, যাতে আপনার দুইটার বক্সই ঠিক থাকে। এতে সুবিধা হচ্ছে আপনার বক্সগুলো আলাদা আলাদা তৈরি করতে হচ্ছে না। এর নিচে একটা অপশন আছে সেশর টুলের কাজটা কি, আমি মনে করেন এই কর্নারে ক্লিক করলাম, একটা জাস্ট এই কর্নারে আর একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, করার পর খেয়াল করে দেখেন এটা হচ্ছে আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করতে হবে। এখন দেখেন মিডলে কিন্তু কোনো পাত নেই, খেয়াল করে দেখেন মিডলে কোনো পাত নেই। এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য ছিল এইটাই, এখানে মিডলে কিন্তু কোনো পাত নেই। আমি যদি এরকম টাইপের কোনো কাজ করি তখন আমাকে যেটা করতে হবে, আবার পেন টুলে গিয়ে জয়েন করতে হবে আমাকে, কারণ এখানে তো তার পাত নেই। আমি যদি আবার এটার মধ্যে সেশর টুলটা ইউজ করে দেখি, এই মিডলে একটা ক্লিক করলাম, পাতের মধ্যে একটা ক্লিক করলাম, এখানে একটা পাতের মধ্যে ক্লিক করতেছি, ক্লিক করার পর আমি যদি এটাকে আলাদা করি, দেখেন এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। এটা কি হয়, কি হচ্ছে, সেম টু সেম অর্ধেক বরাবর কেটে দিচ্ছে জিনিসটা, মানে সিজার যেমন কেচি দিয়ে কাটা যায় এরকম কাটে, কিন্তু দেখেন ও কিন্তু পাথ ক্রিয়েট করে দিচ্ছে না। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাথ ক্রিয়েট হচ্ছে। আমি জাস্ট যে জিনিসটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি কোনটাকে ইউজ করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়, কিন্তু এটার যেই রেজাল্ট আসতেছে সে রেজাল্ট সম্পর্কে আমার একটু ভালো জানা দরকার, এই জন্যে আসলে এভাবে দেখানো। এরপরে দেখেন এখানে আরেকটা টুলস আছে নাইফ টুল। নাইফ হয়তো ছুরি, আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন এই পর্যন্ত ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে সে যেটা করলো সেটা হচ্ছে কেটে দিচ্ছে। এটার ক্ষেত্রে আলাদা, এটার ক্ষেত্রে আলাদা। এখন দেখেন এটা কিন্তু বক্স আগে আছে, আপনার লাইন আছে, অর্থাৎ পাত আছে। এখন একটা কোয়েশ্চেন দেখবেন এইটা আর এটার মধ্যে পার্থক্য কি, অর্থাৎ ইরেজার টুলস আর এর মধ্যে পার্থক্য। ইরেজার টুলস হচ্ছে
আপনার একটা অংশ থেকে কিছু অংশ ডিলিট করে দিচ্ছে সে। ইরেজার টুলস দিয়ে যদি আমি কাজটা করি, কিছু অংশ সে ইরেজ করে দিচ্ছে। দেখেন মিডলের অংশটা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। ঠিক একই কাজটা যদি আমি নাইফ টুলের মাধ্যমে করি, আমি যদি সোজা ইউজ করতে চাই, এখন দেখেন দুইটা আলাদা আলাদা বক্স, দুইটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে, কিন্তু মিডল থেকে কেটে গেছে এবং দুইটারই পাত আছে। মিডলের থেকে কিন্তু কোনো জিনিস নষ্ট হয়নি। এভাবে চাইলে আপনি ইচ্ছে করলে শর্টকাট ওয়েগুলো ইউজ করে খুব সহজেই আপনি ডিজাইনগুলো করতে পারেন। আপনি ইচ্ছে করলে এভাবে কার্ভ করেও কাটতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর, যে আপনি কোন টাইপের ড্র করছেন আর কি। যেভাবে ড্র করবেন ওইভাবে আপনি ইচ্ছে করলে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবেন। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে একটু সামনের দিকে যাই। এই পর্যন্ত দেখেন আমরা উপর থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো টুলস আছে সবগুলো টুলসই দেখছি। এখানে আর একটা টুলস আছে যার নাম হচ্ছে রোটেট রিফ্লেক্ট টুল, এই বিষয়টা আমরা অলরেডি জানি। আর নিচের কয়েকটা টুলস আছে, এর মধ্যে আরও কয়েকটা টুলস আমরা জানি। ওই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আরও কাজ করব বা দেখব। আজকে আর এখান থেকে আর কোনো টুলস নিয়ে কাজ করব না, আমরা এখন অন্য একটা কাজ করব। অনেক সময় আমরা জিনিসটাকে কি বলে আমি আসলে ভুলে গেছি, ওটাকে কি বলা হয়। আমরা অনেক সময় দেখি আপনারা হয়তো বা এরকম টাইপের ডিজাইনগুলো দেখছেন আর কি, এই জন্য বলা। এই যে খেয়াল করে দেখেন, এই যে দুই পাশে যে আপনার পাতার মতো উঠছে, দেখেন এক পাশে হচ্ছে একটু বেশি, এক পাশে একটু কম, এরকম যে পাতার মতোগুলো উঠে, এই যে ডিজাইনগুলো যে আছে, এই ডিজাইনগুলো কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। এই যে দেখেন, এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আপনি কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আমি এই যে ডিজাইনগুলো যা আছে, এই ডিজাইনগুলো দুইভাবে তৈরি করতে পারবেন। একটা হচ্ছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে আপনার অটোমেটিক সিস্টেম। আপনি কাজটা করতে পারবেন দুইটাই। যদিও আপনার কাজ করতে হয়, অর্থাৎ আপনাকে কাজ করে দেন হচ্ছে অ্যাড করতে হবে, কিন্তু একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি করে দেন হচ্ছে কাজ করতে পারবেন, আর একটা হচ্ছে নর্মালি সিস্টেম ওয়াইজ যদি যান তাহলে কাজটা হয়ে যাবে। তো আমি ফার্স্ট হচ্ছে দেখাচ্ছি হচ্ছে ম্যানুয়ালি যে অপশনটা আছে সেটা একটু দেখাচ্ছি। ম্যানুয়ালি অপশনটা যদি আমি ইউজ করি তাহলে কিভাবে কাজ করে না করে সেই বিষয়টা একটু দেখাচ্ছি। সাপোজ মনে করেন আমি একটা ইলিপস ক্রিয়েট করলাম, ইলিপস ক্রিয়েট করে এখানে একটা ক্লিক করি, আমি এটাকে কার্ভ করতে, আমরা অলরেডি জানি এইসব বিষয়গুলো জানি। এরপর আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি। দুইটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নামিয়ে দিই। ওকে, এই অ্যাড করলাম আমি। সাপোজ মনে করেন এটা রাখলাম। আপনি ইচ্ছা করলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করতে পারেন। আমি নিচে নিয়ে নিই। এটাকে হোয়াইট কালার করে দিই, সরি ব্ল্যাক কালার করে দিই। আর মিডলের এটাকে হোয়াইট কালার করে দিই। আমি সাপোজ মনে করেন এরকম একটা ডিজাইন করছি, আর এখানে হচ্ছে একটা লাইন ক্রিয়েট করলাম এবং এই লাইনটার মধ্যে কালার দিয়ে দিই আগে, এখান থেকে চেঞ্জ করে এখানে আমি জাস্ট একটু রিফ্লেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে মনে করেন আমি একটা ডিজাইন কনসেপ্ট ক্রিয়েট করছি। এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে এটাকে একটা গ্রুপ করে ফেলি। এটাকে একটু কার্ভ করে ফেলি। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ট্রান্সফর্ম। আমি একটু দেখান, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে একটা অপশন পাবেন হচ্ছে ট্রান্সফর্ম। মধ্যে এই যে রিফ্লেক্ট একটা অপশন আছে, রিফ্লেক্টের মধ্যে ক্লিক করেন,
আমি যদি এখানে রিফ্লেক্ট করি, এই যে ভার্টিক্যাল রিফ্লেক্ট যদি করতে চান, হরিজন্টাল যদি রিফ্লেক্ট করতে চান, আমি যদি ভার্টিক্যাল রিফ্লেক্টের মধ্যে গিয়ে প্রিভিউতে ক্লিক করেন, দেখেন এই হচ্ছে আপনার ভার্টিক্যাল রিভিউ। সে যেটা করবে রিফ্লেক্ট করবে, আমি কপি দিয়ে দেই, ওকে করে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে আমার এটা রিফ্লেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমাকে আর আগে যেতে হলো না আর কি। এই মনে করেন আমি কাজ করছি, যদিও আপনার জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। স্ট্রোক দিয়ে দিই, তাহলে ভালো লাগবে, জাস্ট দেখার উদ্দেশ্যে কাজ করার আর কি। আচ্ছা, এই করলাম, এটাকে গ্রুপ করে দেন, দুটাকে ধরে আমি একটু দেখে নিই যে অ্যালাইন ঠিক আছে কিনা। ওকে, অ্যালাইন এখন ঠিক আছে, আমি রাখলাম, রেখে এখানে রাখতেছি। আমি একটা ইলিপস ক্রিয়েট করি, ইলিপস ক্রিয়েট করলাম, ইলিপস ক্রিয়েট করে রাখি, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসলাম। আচ্ছা, এই যে অংশটা আছে, স্যার এটাকে ইয়া করা হয় নাই, গ্রুপ করা হয় নাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। আমি এটাকে নিয়ে ঠিক এই জায়গায় রাখতেছি, এই জায়গায় একটা রাখতেছি। আচ্ছা, এটার মধ্যে মনে হয় স্ট্রোকটা দেওয়া, ফিলটা দেওয়া আছে, এই জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে রাখলাম, রাখার পর আমি যদি রোটেট অপশনে যাই, রোটেট অপশনে গিয়ে যদি জাস্ট এখানে একটা ক্লিক করেন, আপনি যদি এখানে নর্মাল ক্লিক করেন তো করলেন, আর যদি শিফট অল্টার প্রেস করে যদি আমি ক্লিক করি, অল্টার প্রেস করে করলাম, করার পর এখানে দিলাম হচ্ছে 360, হ্যাশ দিলাম, মনে করেন আপনার 20টা লাগবে, মনে করেন। আমি প্রিভিউতে গিয়ে দেখি কি অবস্থা, এ হচ্ছে অপশনটা, 18টা আসবে। আমি যদি কপিতে ক্লিক করি, কন্ট্রোল ডি যদি দেই, খেয়াল করে দেখেন আমার জিনিসটা এরকম হয়ে গেছে, অর্থাৎ আমার একটা রোটেটের মতো হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এখন আপনার যদি একটা কোশ্চেন থাকে, এটা পিছনের দিকে না হয়ে যদি সামনের দিকে হয় বা করতে চাই, তখন আমি কি করব? তখন আপনি যেটা করবেন, কন্ট্রোল অল্টার প্রেস করে ক্লিক করলেন, এখানে চেঞ্জ করে দিলেন হচ্ছে 360 স্ল্যাশ হচ্ছে, আমি এবার 25টা দিলাম, আর সামনে হচ্ছে মাইনাস ইউজ করবেন, সামনে হচ্ছে মাইনাস ইউজ করবেন। এবার যদি কপিতে ক্লিক করেন, দেখেন সামনের দিকে যাবে, কপিতে ক্লিক করলে সামনের দিকে যাবে। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করি, সে সামনের দিকে যাবে। এভাবে যদি আপনি চান, ইচ্ছাগুলো করতে পারেন। আমি যদি চাই এভাবে ইউজ করতে, ইচ্ছা করলে করতে পারেন। আচ্ছা, এই একটা করলাম, এটাকে একটা অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসি, এখানে রাখি এটাকে। আচ্ছা, এখান থেকে আমি ইলিপস ক্রিয়েট করি একটা, আবার আরেকটা ইলিপস ক্রিয়েট করতেছি। এটাকে ধরে এখানে নিয়ে আসি, যদি এটা আপনার মনে মিডলেরটা নিয়ে আসা হয় না, এটা ইয়া হয়ে গেছে, আমি মিডলেরটা নিয়ে আসি, তাহলেই ভালো হবে। আমি এখানে রাখলাম একটা, আমি এটাকে অল্টার প্রেস করে আরেকটা কপি করি, কপি করে জাস্ট রোটেট করে ফেলি, রোটেট করে এখানে রাখি। দুইটা দুই জায়গায় রাখলাম, দেখেন একটা এটা, একটা এটা। আচ্ছা, এক কাজ করে সোজা সোজাই রাখি, তাহলে সুবিধা হবে, নাহলে পরে পর আপনারা বুঝবেন না। আচ্ছা, দুইটাকেই সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আমি রোটেটে গেলাম, এখানে ক্লিক করেন,
অল্টার প্রেস করে ক্লিক করবেন। অল্টার প্রেস করে ক্লিক করে একটু খেয়াল করে দেখেন এখানে 14 লেখা আছে, -14। আমি যদি প্রিভিউতে ক্লিক করি দেখেন অটোমেটিকলি কাজ হচ্ছে। এখন এই জিনিসটা আপনার কি করবেন, ঠিক একইভাবে অ্যাড করে কাজ করবেন। আমি যদি কপিতে ক্লিক করি, কন্ট্রোল ডি দেই, অর্থাৎ সে দুই পাশ থেকেই কাজটা হচ্ছে। আপনি দুই পাশ থেকে কাজটা করতে পারবেন। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন এখানে কেন হলো, ওই যে আমার মেজারমেন্ট ঠিক হয় নাই বিধায় এই প্রবলেমটা হয়েছে, মানে দুই পাশ থেকে যদি করতে চাই এই সমস্যাটা। আচ্ছা, এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে বা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি যেটা দেখাচ্ছেন সেটা তো আমি বুঝতেছি যে আমরা এইভাবে করলাম, কিন্তু এইটা যেভাবে আছে, সেটা তো আর মানে হচ্ছে না এরকম, সেটা তো আর হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব বা আমরা কি করতে পারি, এই বিষয়টা আপনাদের আসতে পারে। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কাজ করতেছি। সাপোজ মনে করেন আপনি একটা পাতার মতো তৈরি করতে যাচ্ছি আর কি, দেখি এরকম পাতার মতো তৈরি করা যায় কিনা, যদিও কিছুটা হয়েছে এরকম। ধরে কাজ করি, স্মুথ টুলস ইউজ করে একটু স্মুথ করে দিই। আচ্ছা, এই একটা ক্রিয়েট করলাম মনে করেন। হুম, এটাকে আরেকটু কার্ভ করে দিই। ওকে, এটা মনে করেন আমি ক্রিয়েট করছি। ঠিক একইভাবে যদি রিফ্লেক্ট করতে চান, রাইট বাটন ক্লিক করে এই ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে ক্লিক করেন, কপি করেন, রিফ্লেক্ট হয়ে যাবে। আপনি এটা করছেন, আপনি এরকম টাইপের করছেন। করার পর আপনি এটাকে কি করতে যাচ্ছেন, রোটেট করতে যাচ্ছেন। আমি ঠিক একইভাবে গ্রুপ করে নিলাম, গ্রুপ করার পরে দুটাকে আপাতত এই পাশে রাখি, ছোট করে নিই। আচ্ছা, এই রাখলাম, মিডলে রাখতেছি এখানে। এটাকে ধরে এভাবে রোটেট করে দিচ্ছি, অথবা আপনি ইচ্ছা করলে এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। মিডলে রাখলাম এখানে। ঠিক আগের কাজটাই আমি করব, আর একটু মিডলে নিয়ে যাই এটাকে। দেখেন মিডল জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য মিডল জিনিসটাকে ঠিকঠাক মতো করবেন। এখন দেখেন আমার একদম অ্যাকুরেট মিডলে আছে। এটাকে সিলেক্ট রাখি, রোটেটে ক্লিক করি, অল্টার প্রেস করে ক্লিক করি, এখান থেকে চেঞ্জ করে দিই, 360/30 দিয়ে দিই। দেখেন কন্ট্রোল ডি দিয়ে আমি করে দিলাম, এটা বেশি হয়ে গেছে মনে হয় আপনার, 30-এ বেশি হয়ে গেছে না, ঠিকই আছে। আমি করলাম, খেয়াল করে দেখেন আমি এতটুকু করে ফেলছি। করার পর আপনি মনে করেন একটা পাশ রাখবেন আর একটা পাশ রাখবেন না, এরকম মানে চিন্তা করতেছেন। আমি এখান থেকে কি করলাম, এই জায়গায় একটা ক্লিক করলাম, এখান থেকে এই পাশটা একটা ক্লিক করলাম, আর এটা যেটা আছে এটাই থাকুক।
সরি আমি ভুল করে ফেলছি, এখান থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসে কি এখানে একটা ক্লিক করব, এই যে এখানে একটা ক্লিক করতেছি, অথবা এখানে একটা ক্লিক করে ডিরেক্ট সিলেকশন ইউজ করেন, এই অংশটাকে ডিলিট করে দেন। আমি এখান থেকে ধরে এই অংশটাকে ডিলিট করে দিই, বাকি যে অংশ আছে ডিলিট করে দিই, অর্থাৎ আমি এটা ডিলিট করে দিতে যাচ্ছি, এটা এগুলো সব ডিলিট করে দিতে যাচ্ছি। আপনি ইচ্ছা করলে প্রথম থেকে এই কাজটা করে নিতে পারেন, অর্থাৎ আপনি যদি চান এখান থেকে আমি ডিলিট করে ফেলে কাজ করব, আপনি ইচ্ছা করলে ডিলিট করে ফেলে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে আমি একটা পার্ট রেডি করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করেন, দেন হচ্ছে এখান থেকে আমি রিফ্লেক্ট করে দিই, অথবা একটু এখান থেকে গিয়ে রিফ্লেক্ট করে দেন। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, এটাকে রেডি করতে পারেন, এভাবে আপনি চাইলে ইচ্ছা করলে রেডি করতে পারেন। এটার আরও একটা ওয়ে আছে, অর্থাৎ ছোট থেকে বড় করার ওয়েটাও আছে, সেই বিষয়টা আমরা দেখব, ওই বিষয়টা আমরা জানবো। এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন, এতক্ষণ আমরা যেভাবে করতেছিলাম কাজগুলো, অর্থাৎ আমরা যদি এই রিলেটেড ডিজাইনগুলো তৈরি করি তো আমরা কিভাবে তৈরি করবো সেটা আমরা দেখলাম। আরেকটা ওয়ে আছে কাজগুলো করার, সেই সিস্টেমটা কি সেটা একটু দেখি। সাপোজ মনে করেন আপনি এরকম একটা ক্রিয়েট করছেন, আপনি এভাবে ক্রিয়েট করতে পারবেন, আপনি ইচ্ছা করলে অন্যভাবে ক্রিয়েট করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছে ওইভাবে ক্রিয়েট করেন, কোনো সমস্যা নেই। আমি এক কাজ করি, সাপোজ মনে করেন আমি এরকম একটা ক্রিয়েট করলাম, একটু বড় করে দিই, ওকে, গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পর আমি এটাকে হালকা একটু এই গা করে দিচ্ছি, ড্র্যাগ করে দিচ্ছি, এটাকে রাখলাম। আর এইখানে আমি একটা লাইন ক্রিয়েট করতেছি, লাইনটা ক্রিয়েট করে এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে আপনার, অর্থাৎ এই পাশ থেকে চিকন হয়ে এই পাশে, এখান থেকে মোটা হয়ে এখানে চিকন হয়ে যাবে, এরকম টাইপের কাজ করতেছে আর কি। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন। ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে একটা অপশন আছে যে ট্রান্সফর্ম, আমি আবারও গিয়া করতেছি, এটাকে সিলেক্ট করবেন, ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে যাব হচ্ছে আমরা ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এইখান থেকে ইউজ করবো হচ্ছে ট্রান্সফর্ম যে অপশনটা আছে সেটা। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন এখানে আমার একটা পপ আপ ওপেন হয়ে আছে,
এই পপআপটার মধ্যে নিচে একটা অপশন আছে যেখানে কপি, এই কপিটার মধ্যে সাপোজ মনে করেন আমি 12টা কপি নিলাম, আপনি ইচ্ছা করলে আপনি আপনার প্রয়োজন মতো 12, 13, 50, 100 যা ইচ্ছা তা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রয়োজন মতো এখানে কপি নেবেন। কপি নেওয়ার পর আমি যদি প্রিভিউতে ক্লিক করি, উপরে দেখেন একটা অপশন আছে স্কেলিং, উপরে লেখা আছে স্কেল আর নিচে লেখা আছে মুভ। আমি হরিজন্টালি মুভ করতে যাচ্ছি। আমি যদি এখানে মুভ করি, দেখেন খেয়াল করে দেখেন আমার 12টা যেই পাতা ক্রিয়েট করছি এগুলো হচ্ছে একটা একটা করে আপনার হচ্ছে বের হয়ে আসতেছে। আমার যে 12টা ছিল সেগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে, অর্থাৎ একটার পর একটা বের হয়ে আসতেছে। খেয়াল করে দেখেন আমার একটা বের হয়ে আসতেছে। একটু জুম আউট করলে ভালো হতো। এখান থেকে হবে না অবশ্য। আমার এখানে 12টা চলে আসছে। এরপর খেয়াল করে দেখেন আমার যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে আপনার এখান থেকে বড় হয়ে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, এরকম টাইপের ইচ্ছা ছিল। তখন আমি যে কাজটা করব, স্কেলিংয়ে যাব। স্কেলিংয়ে গিয়ে আমি ফার্স্টে ইউজ করব হচ্ছে আপনার হরিজন্টাল স্কেলিং। খেয়াল করে দেখেন আমি হরিজন্টাল স্কেলিং করলাম, এটা হচ্ছে 95 দিলাম। এরপর আমি ভার্টিক্যাল স্কেলিং দিলাম হচ্ছে 95। খেয়াল করে দেখেন আস্তে আস্তে ছোটো হয়ে গেছে, অর্থাৎ বড় থেকে ছোট হচ্ছে। আপনি যদি এটাকে আরেকটু কমাতে চান, আমি 92 দিলাম, আপনি উপরেরটাও 92 দিবেন। এখন দেখেন বড় থেকে আস্তে আস্তে ছোটো হয়ে গেছে। আর এখন আমি যদি আরেকটু মুভ করি, অর্থাৎ ফাঁকা ফাঁকা করতে চাই, মুভ করি, দেখেন এখন মুভ হয়ে গেছে, অর্থাৎ জিনিসগুলো প্রত্যেকটা ফাঁকা 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 হয়ে গেছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এতক্ষণ আমি যেটা মুভ করতেছিলাম সেটা হচ্ছে ভার্টিক্যালি হরিজন্টালি মুভ করতেছিলাম, এখন আমি ভার্টিক্যালি মুভ করব। আমি যদি এক পয়েন্টস করে নিচের দিকে নিয়ে আসি, দেখেন আমার প্রত্যেকটা জিনিস মিলে গেছে, একদম অ্যাকুরেটলি মিলে গেছে। অর্থাৎ এইখানে আমার মেইন থিমটা কাজ করতে হবে, যখন কাজটা শেষ আমি ওকেতে ক্লিক করব। এখন যদি আমি জুম আউট করি, দেখেন আমার জিনিসটা কেমন আসছে, বড় থেকে আস্তে আস্তে ছোটো হয়ে গেছে, জিনিসটা আস্তে আস্তে ছোটো হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমরা জানি যে আমি যদি কোনো ইফেক্ট দেই, জিনিসটা একটু ভালো করে শুনবেন, আমি যদি কোনো ইফেক্ট দেই সেই ইফেক্টটাকে ফিক্সড করতে হয়। অবজেক্টে যাবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে দেখেন এগুলো সবগুলো যে ইফেক্টটা দিছি, ইফেক্টটাকে আপনার ফিক্সড হয়ে গেছে। এটাকে সিলেক্ট রাখবেন, এখান থেকে যাবেন হচ্ছে রিফ্লেক্টে গিয়ে এখানে একটা ক্লিক করেন, শিফট এবং অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করেন। দেখেন আমার দুই পাশেই কিন্তু হয়ে গেছে, জিনিসটা দুই পাশে হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আপনি যদি একটা নিতে চান, অথবা আপনি যদি নতুন একটা ক্রিয়েট করতে চান, আমি ছোট করে একটা নতুন একটা ক্রিয়েট করি। ডিরেক্ট সিলেকশনে গেলাম, এখানে গেলাম, ক্লিক করলাম, যেটা পেশে ক্লিক করে ছোট করে দিই, ওকে করলাম। আর আমি যদি ছোট ঘুরে যদি এখানে দিয়ে দিই, দেখেন আমার একটা পাতার মতো চলে আসছে, আচ্ছা, আমি যে এই কাজটা করলাম, এই কাজটাকে আমি এখন আমার ডিজাইনের মধ্যে অ্যাড করতে যাচ্ছি। ডিজাইনের মধ্যে অ্যাড করবেন কিভাবে? সম্পূর্ণ সবগুলোকে ধরেন, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলেন। গ্রুপ করে এই যে এখানে যে আমার ব্রাশের যে ইফেক্টটা আছে, খেয়াল করে দেখবেন এই যে ব্রাশের যে ইফেক্টটা আছে, আমি কি করব, এটাকে ধরে এখানে ধরে আমি এখান থেকে এক কাজ করি, উইন্ডোজে যাই, উইন্ডোজে গিয়ে ব্রাশে যাবেন, এই ব্রাশে ক্লিক করবেন। দেখেন এই ব্রাশে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখান থেকে চলে আসবে, অলরেডি আমরা এই বিষয়গুলো জানি। এখান থেকে ধরে ড্র্যাগ করে এই ব্রাশের মধ্যে নিয়ে ছেড়ে দিবেন। ব্রাশের মধ্যে ছেড়ে দিলে এখান থেকে দেখেন একটা অপশন আসবে, আমি ইউজ করবো হচ্ছে আর্ট ব্রাশ। আমি এখান থেকে আর্ট ব্রাশটা ইউজ করে ওকে করে দিব। ওকে করে দেখেন এই অংশটা দেখা যাচ্ছে, আমি জাস্ট ওকে করে দেন, আর কিচ্ছু করা লাগবে না। এই যে দেখেন আমার ব্রাশটা অ্যাড হয়ে গেছে, এখানে ব্রাশটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, যখন আমার ব্রাশটা অ্যাড হয়ে যাবে তখন আমাকে যে কাজটা করতে হবে, আমি এখান থেকে একটা ইলিপস ক্রিয়েট করি। এখানে আমি একটা ইলিপস ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে দেন হচ্ছে এটাকে আমি স্ট্রোকে রূপান্তরিত করলাম। স্ট্রোকে রূপান্তরিত করার পর আমি এখান থেকে লাইন টুল নিয়ে এইখান থেকে ড্র্যাগ করে জাস্ট এ পর্যন্ত একটা লাইন ক্রিয়েট করে নিই। লাইনটাকে সিলেক্ট রাখি,
রিফ্লেক্টে যান, এখানে একটা ক্লিক করেন, শিফট এবং অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করি। কেন ক্লিক করলাম? যাতে সমান দূরত্ব নিয়ে এই পাশে আপনার আসে। দুটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিভাইড অপশনে প্রেস করেন, আনগ্রুপ করেন এবং মিডলের এই অংশটা ফেলে দেন। দেখেন এইখানে এবং এখানে পাত রয়ে গেছে। আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পাতগুলোকে ডিলিট করে দিব। এই পাশ আর এই পাশের পাতটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমার কাজ শেষ। এখন আমি যেটা করব, এই যে পাতটা সেটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। এখন একটা কথা বলে রাখি, আমরা জানি ব্রাশ হচ্ছে স্ট্রোকের মধ্যে কাজ করে। আমি যেখানে ক্লিক করি দেখেন আমার একটা উল্টো চলে আসছে। ওকে, থাকুক, উল্টোই থাকুক। আবার এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করেন, দেখেন এটা ঠিক আছে, বাট এটা উল্টো হয়ে গেছে। যদি এরকম উল্টো হয় তখন আপনি কি করবেন? পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে জাস্ট মাথার মধ্যে একটা ক্লিক করবেন। জাস্ট এখানে একটা মাথার মধ্যে ক্লিক করবো, আর কিছু করা দরকার নেই আমার এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এখন দেখেন আমার স্টাইলটা চলে আসছে। ছোট করেন, বড় করেন, যা ইচ্ছে তা করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো বা এই জায়গাটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করবেন, অর্থাৎ এখানে আপনি যদি গ্রেডিয়েন্ট ইউজ করেন বা অন্য কোনো কালার ইউজ করেন সেটা কিন্তু হবে না। এখানে সলিড কালার নিয়ে কাজ করতে হয়, এখানে সলিড কালার নিয়ে কাজ করতে হয়। আমি যদি এখানে যদি এখন চাই যে গ্রেডিয়েন্ট ইউজ করবো, তাহলে আমি কি করব? সম্পূর্ণটা ধরে অবজেক্টে যান, পাতে যান, পাত থেকে হচ্ছে আউটলাইন স্ট্রোক করে নেন, কারণ স্ট্রোক সম্পূর্ণটা স্ট্রোক। এখন যদি আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, আমি ইচ্ছা করলে কী করতে পারবো? গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। আপনি যদি চান এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে, এখন আপনি চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আবার এটার মধ্যে ধরেন অবজেক্টে যান, পাতে যান, পাত থেকে যদি আমি আউটলাইন স্ট্রোক করি, দেন হচ্ছে আমি যদি স্ট্রোকটাকে অফ করে দিই, স্ট্রোকটাকে অফ করে দিই এবং ফিল্টারের মধ্যে যদি গ্রেডিয়েন্ট দিই, দেখেন আমার গ্রেডিয়েন্ট কাজ করতেছে। যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট আপনি এখন দিতে পারবেন। আপনি যদি চান যে এটার থেকে কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দিবেন, যে কোনো কালার আপনি দিতে পারবেন। ইচ্ছা করলে এখান থেকে গ্রেডিয়েন্ট ইফেক্টটা ইউজ করে, গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করে ইফেক্টটাকে আমি দিতে পারি। যদি উপরের থেকে নিচের দিকে দিতে চান, ঠিক একই এই ইফেক্টটাকে ধরে যদি আমি এখান থেকে ক্লিক করি, আবার উপর থেকে যদি নিচের দিকে ড্র্যাগ করি, আমার ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আপনি এভাবে চান, ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারেন। ডিভাইড করলাম, ডিভাইড করার পর এখান থেকে আমি আনগ্রুপ করলাম, মিডলের অংশটাকে ফেলে দিই, আর ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এখানে কি করতেছি? ডিলিট করে ফেলতেছি। এটাকে যদি ধরি, এখন ধরে যদি আমি জাস্ট এখানে ক্লিক করি, দেখেন নিচের দিকে আসছে। আমি যদি পেন টুল দিয়ে উপরে একটা ক্লিক করি, যে পয়েন্টের মধ্যে যদি ক্লিক করেন, এটা সোজা হয়ে যাবে। আবার যদি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি এর মধ্যে ক্লিক করেন, আমার এটা হয়ে গেছে। এভাবে চাইলে আপনি কি করতে পারবেন? এই ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারেন। তবে এই ডিজাইন আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে, দেখেন এটা হচ্ছে চারিদিকে সমান, কারণ হচ্ছে এটার মধ্যে ছোট বড় কিছুই করা হয় নাই, জাস্ট ওই জিনিসটাকে আমি ঘুরানো হয়েছে। আর এটার মধ্যে ছোট বড় করানো হওয়ার কারণেই এটা দেখেন ভিতরের দিকে যখন গেছে, যখন বাঁকা হয়েছে, তখন হচ্ছে সে তার মতো করে বাঁকা হয়ে নেয়, এই জন্য হচ্ছে বড় থেকে ছোট হয়েছে। তো আপনি যদি এরকম টাইপের ইফেক্ট দিতে চান, তাহলে হচ্ছে আমরা যেভাবে করছি ওইভাবে কাজ করবেন, আর যদি এভাবে ইউজ করতে চান তাহলে এভাবে কাজ করতে পারেন, বা এটার মতো করে কাজ করতে পারেন। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে একটা ডিজাইন ক্রিয়েট করছি, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ছোট করলাম। খেয়াল করবেন জিনিসটা, নিয়ে এসে ছোট করছি। অথবা আপনি ইচ্ছা করলে অন্য একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। সাপোজ মনে করেন এখান থেকে একটা নেই, মিলের থেকে এটা কপি করে নিয়ে আসলাম। এটাকে পাতার মতো তৈরি করে নিচ্ছি। এখানে যদি চান যে আপনি এটাকে চিকন করে ফেলতে, এটাও চিকন করে ফেলতে পারেন। সিলেক্ট করে এখানে নিয়ে আসি,
মিডলে যদি করতে চাই আমি এখানে ক্লিক করব, মিডলে হয়ে যাবে একদম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, এটাকে হোয়াইট কালার করে দিই, আর এটাতে ব্ল্যাক কালার করে দিই যাতে মেলে আর কি জিনিসগুলো। আমি এখানে আরেকটা তৈরি করে নিলাম, এই আর কিছু না। সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলি। এটা মনে একটু নিচে নেমে গেছে, ওকে এই রাখলাম, সবগুলোকে গ্রুপ করে ফেলি। এটাকে দিয়ে আমি এখানে রাখতেছি, সিলেক্ট করেন, রোটেট অপশনে যান। আমি যদি এখানে ক্লিক করি, অল্টার প্রেস করে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ইউজ করলাম হচ্ছে 360, অবলিক হচ্ছে আপনার 20 নেই, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, কন্ট্রোল ডি ইউজ করি, আমি এটা করলাম, যদিও একটু ছোট হয়ে যাচ্ছে, আমি একটু বড় করে কাজ করি, তাহলে আপনার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে আর কি। একটু বড় করে নিলাম, আর একটু উপরের দিকে নিয়ে যাই। রোটেট অপশনে যাই, ক্লিক করি, কপিতে ক্লিক করি, না এটা বেশি হয়ে গেছে। আমি এখানে 10 ডিগ্রি যদি দেই, আমি এখানে যদি 15 ডিগ্রি দেই, আমি যদি এখানে 20 ডিগ্রি দেই, কপি যদি করি, হ্যাঁ কন্ট্রোল ডি ইউজ করতেছি, দেখেন 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এটা কপি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ডিজাইন চলে আসছে। এখন আমি চাচ্ছি এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটা আস্তে আস্তে বড় থেকে ছোট হয়ে নিচের দিকে আসুক, খেয়াল করবেন এটা বড় থেকে ছোট হয়ে আস্তে আস্তে নিচের দিকে আসুক, আমি এটা চাচ্ছি। আমি সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিচ্ছি, করার পর রাইট বাটন ক্লিক করে এই যে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্মে গিয়ে এই নিচে একটা অপশন পাবেন যে স্কেল, স্কেলের মধ্যে ক্লিক করবেন, স্কেলের মধ্যে ক্লিক করে এখানে ইউজ করবেন হচ্ছে আপনার আপনার প্রয়োজন মতো, আপনার প্রয়োজন মতো আপনি এখানে বা নন ইউনিফর্ম যে অপশনটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম হচ্ছে 95 বা 90 ইউজ করলাম। প্রিভিউতে যদি আমি ক্লিক করি, দেখেন এটা হচ্ছে চেপে গেছে, আমি এক কাজ করি এখানে 95 দিয়ে দিই, 90 দিয়ে দিই, 90 দিলাম, হরিজন্টালি 90 দিলাম, ভার্টিক্যালও 90 দিলাম। যদি প্রিভিউতে ক্লিক করি দেখেন নিচের দিকে চলে আসছে ছোট হয়ে, কিন্তু কম হচ্ছে, আমি এখানে 80% দিলাম, এখানেও 80% দিয়ে দিই। প্রিভিউতে যদি ক্লিক করি দেখেন এখন বড় ছিল ছোট হচ্ছে, বড় ছিল ছোট হচ্ছে। আপনার যদি মনে হচ্ছে যে না কম বেশি হয়ে যাচ্ছে, আমি 75 করে দিচ্ছি। কেন আমি বারবার চেঞ্জ করতেছি, জাস্ট বোঝানোর উদ্দেশ্যে চেঞ্জ করতেছি। দেখেন এখন ঠিক আছে, আমি কপিতে ক্লিক করলাম, দেখেন নিচের দিকে চলে আসছে। আবার যদি কন্ট্রোল ডি ইউজ করি, সে আস্তে আস্তে ছোট হয়ে নিচের দিকে চলে আসবে, সে আস্তে আস্তে ছোট হয়ে নিচের দিকে চলে আসবে। যতবার কন্ট্রোল ডি দিবেন ততবারই হবে, আপনি যতবার দিবেন ততবারই হবে। এখন যদি মনে করেন আমি প্রথমটা যদি ধরি, ধরে যদি হালকা একটু রোটেট করি, এটা গেল, এই অংশটা ঠিক আছে, এটাকে ধরি, এটাকে হালকা একটু রোটেট করি, আবার এটাকে ধরি, এটাকে হালকা একটু রোটেট করি, আবার এটা ঠিক আছে, এটাকে ধরি, এটাকে রোটেট করে নিই,
বুঝতে পারছি? দেখেন একটা ডিজাইন কনসেপ্ট চলে আসছে। তা আপনি ইচ্ছা করলে এরকম টাইপের কাজ করতে পারেন। বুঝতে পারছেন? এই ডিজাইনগুলোকে ম্যান্ডেলা ডিজাইন বলা হয়। আমি জানতাম না এটার নাম যে ম্যান্ডেলা ডিজাইন। আমি নর্মালি যেটা করতাম সেটা হচ্ছে এমব্রয়ডারি ডিজাইন লিখলে এরকম অ্যাভেলেবেল ডিজাইন চলে আসতো। এই ডিজাইনগুলো আপনি ইচ্ছে করলে করতে পারেন। দেখেন এই যে কাজগুলো যে করছে প্রত্যেকটা কিন্তু এই সিস্টেমেই, বুঝতে পারছেন? তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটাকে ক্রিয়েট করছে, বড় করছে, মানে করছে, রোটেট করছে, আবার একটা ক্রিয়েট করছে, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন। এই প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন। তারপরে যদি এরকম ডিজাইন আগে, এগুলো হচ্ছে আগে রেডি করে নিতে হবে। যেগুলো রেডি করে দেন হচ্ছে রোটেট করে করে কাজ করতে হবে। একটা একটা করে ক্রিয়েট করে কাজ করবেন। আর আপনি যদি আমাদের মতো এরকম একটাকেই ছোট বড় করে কাজ করতে চান, তাহলে স্কেলিং করে কাজ করতে পারেন। আপনার যেটা ইচ্ছে ওটা করতে পারেন। অর্থাৎ কোনো জিনিস ছোট থেকে বড় করবেন বা বড় থেকে ছোট করবেন, যদি করতে চান তাহলে করতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। তো এইভাবে আপনি চাইলে লগোর মধ্যেও কিন্তু এই ডিজাইনগুলো অ্যাড করা যায়। আমরা তো দেখলামই যে এখানে যে লগোগুলো দেখলাম, যে এই যে এই টাইপের যে লগোগুলো আছে, অনেক সময় দেখবেন যে আপনার বিভিন্ন অনেক লগোর মধ্যে এই টাইপের ডিজাইনগুলো অ্যাড করে। তো আপনি যদি এরকম টাইপের ডিজাইনগুলো অ্যাড করে কাজ করতে চান, তাহলে আপনি ইচ্ছা করলে এই সিস্টেমগুলো অবলম্বন করে কাজ করতে পারবেন। আচ্ছা, এবার চলেন আমরা একটু সামনের দিকে যাই। আমি যদি এখানে একটু লিখি যে আপনার ম্যাগাজিন, ম্যাগাজিন ডিজাইন, একটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে ম্যাগাজিন কভার ডিজাইন, আর একটা লেখা আছে ম্যাগাজিন ডিজাইন। ম্যাগাজিন ডিজাইন কী জিনিস আর কভার ডিজাইন কী জিনিস সেটা সম্পর্কে একটু বলি। কভার ডিজাইনটা হচ্ছে উপরের যে প্রচ্ছদটা আছে সেটাকে বলা হয় কভার ডিজাইন। আমি আবারও ক্রিয়েট করতেছি, যে উপরে যেই অংশটা আছে তাকে বলা হয় আপনার, উপরের যে অংশটা আছে তাকে সে প্রচ্ছদ, অর্থাৎ আমরা বুক কভারের মতো যেই অংশটা ইউজ করছি সেটা হচ্ছে কভার। আমি যদি এখানে কভার ডিজাইন লিখি, এই যে কভার যদি আমি লিখি, ম্যাগাজিন কভার বা ডিজাইন যদি আমি লিখি, তখন হচ্ছে এই প্রচ্ছদ যেটা আছে, উপরে যে প্রচ্ছদটা থাকে, এটাকে বলা হয় কভার ডিজাইন। তো আমরা সাধারণত দুই ধরনের ডিজাইন দেখব, ম্যাগাজিনের দুইটা ডিজাইন দেখব। একটা হচ্ছে আপনার প্রচ্ছদ ডিজাইন, আর একটা হচ্ছে পেজ ডিজাইন। আর একটু আগে যেটা দেখাচ্ছিলাম বা একটু আগে যে আমরা দেখছিলাম সেটা হচ্ছে পেজ ডিজাইন। এটা হচ্ছে পেজ ডিজাইন। তো পেজ ডিজাইন যখন আপনি করবেন তখন আপনার দেখা যায় যে ভিতরে এক ধরনের ডিজাইন হয়, আর যখন আপনি কভার ডিজাইন করবেন তখন হচ্ছে এক ধরনের ডিজাইন হয়। বুঝতে পারছি? এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। কেউ যদি আপনাকে বলে, মার্কেট প্লেসগুলোর মধ্যে যদি কেউ বলে যে আপনাকে কভার পেজ করে দিতে হবে, ম্যাগাজিন কভার ডিজাইন যদি করে দিতে বলে, তখন হচ্ছে আপনাকে ওই টাইপের কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে কভার ডিজাইন লিখি, তখন যেই টাইপের কাজগুলো আসবে ওই রিলেটেড কাজ আমাকে করে দিতে হবে। কভার পেজে যদি আমি ডিজাইন ইউজ করি, তাহলে এই টাইপের আমাকে ডিজাইন করে দিতে হবে, যদি কভারের কথা বলে। আর যদি কভারের কথা না বলে, যদি ম্যাগাজিন পেজের কথা বলে, ম্যাগাজিন পেজ ডিজাইনের কথা বলে, তখন হচ্ছে আমাকে এই রিলেটেড কাজ করে দিতে হবে, এরকম টাইপের কাজ করে দিতে হবে, অর্থাৎ ভিতরের অংশগুলো কাজ করতে হবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা অনেকে মনে করি কি ডিজাইন মনে হয় একই রকম, না একই রকম না। উপরের প্রচ্ছদটা হচ্ছে এক ধরনের, আর ভিতরের প্রচ্ছদটা হচ্ছে এক ধরনের, অর্থাৎ ভিতরের অংশটা হচ্ছে এক ধরনের কাজ করে, আর উপরেরটা হচ্ছে এক ধরনের কাজ করে। এই জন্য খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে কাজ করতে হবে। আমরা আজকে দেখবো হচ্ছে ম্যাগাজিন কভারের এই পেজ যে ডিজাইনটা আছে, সেই পেজ ডিজাইনটা আপনি কিভাবে করবেন। ম্যাগাজিনের পেজ যে ডিজাইনটা আছে, সেই পেজ ডিজাইনটা আপনি কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যদিও কভার ডিজাইনটা আগে দেখানো দরকার, কিন্তু পেজ ডিজাইনটা দেখলে ভালো হবে, কারণ ভিতরের অংশগুলো নিয়ে কাজ করতে পারবো। সাপোজ মনে করেন আপনি এই পেজটা তৈরি করতে চাচ্ছেন। আমরা বারবারই আপনাদেরকে বলি যে যখনই আমরা কাজ করব
তখনই চেষ্টা করবেন যে সেম টু সেম কাজ করতে। সেম টু সেম কাজ করলে কি হবে, আপনি বুঝতে পারবেন আসলে আপনার কোথায় কোথায় দুর্বলতা আছে আর কোথায় কোথায় আপনি স্ট্রং। এই বিষয়গুলো আপনার করতে পারবেন, ক্লিয়ার হইতে পারবেন। আর যদি আপনি এই বিষয়গুলো না বোঝেন বা এই বিষয়গুলো না জানেন, তাহলে আপনি যত ডিজাইনই করেন না কেন আপনার ডিজাইন কনসেপ্ট ভালো হবে না। এজন্য অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে সেম টু সেম ডিজাইন করে আপনি দেখানোর জন্য, তাহলে আপনার খুব ভালো হবে। আচ্ছা, আমি চেষ্টা করতেছি এইখান থেকে একটা ডিজাইন কনসেপ্ট দেখতে, যাতে আপনাদেরকে ওই ডিজাইনটা করে দেখাইতে পারি। এতে আপনারা বুঝতে পারবেন আসলে ডিজাইন কনসেপ্টগুলো কিভাবে করে, কি সিস্টেমে করে। দেখেন, খেয়াল করে দেখেন, আমি যখন ম্যাগাজিন ডিজাইন কথাটা লিখলাম তখন এক ধরনের আসছে, এখন যখন ম্যাগাজিন পেজ ডিজাইন দিছি তখন ধরেন এক ধরনের আসছে। আমি এই ডিজাইনটাকেই আপনাকে করে দেখাচ্ছি, সেম এই ডিজাইনটাই আমি আপনাকে করে দেখাচ্ছি। এটা করলে আপনার সুবিধা হবে কি, আপনি বুঝতে পারবেন এখানে কিছু ইফেক্ট আছে, যেমন এখানে একটা ইফেক্ট আছে, এখানে একটা ইফেক্ট আছে, এই জিনিসগুলো কিভাবে করছে সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করব, আর কিছু না। আমি কপি করলাম, কপি করে আপাতত এখানে রাখতেছি। আচ্ছা, এর আগে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে ম্যাগাজিনের যে পেজটা আছে সেই পেজটার সাইজটা কত, আর ম্যাগাজিন কি জিনিস সে সম্পর্কে একটু আইডিয়া দেওয়া দরকার আপনাদেরকে। ম্যাগাজিন হচ্ছে সাপ্তাহিক, ষান্মাসিক যেটাকে বলে 15 দিন, সাপ্তাহিক 15 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস বা 1 বছর, এই সময়গুলোর মধ্যে যেই কাজগুলো বা যেই নিউজগুলো বেশি আলোকিত বা এই সময়টার মধ্যে বেশি এটা নিয়ে আলোচনা করা হয়েছে, ওই বিষয়গুলো হচ্ছে ম্যাগাজিনের মধ্যে উল্লেখ করা হয়। অথবা যারা হচ্ছে বাৎসরিকটা করে, ওরা যেটা করে সেটা হচ্ছে পুরো 1 বছরের মধ্যে, লাস্ট 1 ইয়ারের মধ্যে যেই বিষয়গুলো সবচেয়ে বেশি ফোকাসিং ছিল ওই বিষয়গুলোকে হাইলাইট করে দেন হচ্ছে কাজ করে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এর আগের কি, তাই না? না, ওটা হচ্ছে 1 বছর টু বছর, আবার সাপ্তাহিক টু সাপ্তাহিক, অর্থাৎ এক শুক্রবার থেকে আরেক শুক্রবারের মধ্যে কে কি করলো না করলো এই বিষয়গুলো হচ্ছে ইউজ করে। এখন কোশ্চেন থাকতে পারে যে এই বিষয়গুলো কেন আপনার ম্যাগাজিন হিসেবে আসে, এটার মধ্যে হচ্ছে ভাইরাল নিউজগুলো বেশি আসে, অর্থাৎ যে ফোকাসিং পয়েন্ট এই জিনিসগুলো নিয়ে আসে। যেমন আমরা পত্রিকা পড়ি ডেইলি, আমরা ডেইলি পত্রিকা পড়ি, এখন ডেইলি যে পত্রিকা পড়ি, ডেইলির পত্রিকার মধ্যে দেখবেন কিছু কিছু পয়েন্টস আছে আমরা খুব আগ্রহ সহকারে পড়ি, আবার কিছু কিছু পয়েন্টস আছে যেগুলোকে আমরা ইগনোর করি, অর্থাৎ দেই না। তো ম্যাগাজিনটা কি করে, যেই জিনিসগুলো বেশি আগ্রহ প্রকাশ করে কাজ করা হয়, অর্থাৎ যেটার মধ্যে বেশি আপনার প্রায়োরিটি নিয়ে কাজ করে, ওইগুলোকেই আরেকটু কালেকশন করে, অর্থাৎ তথ্য কালেকশন করে, অথবা দেখা যাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে ওই বিষয়টা নিয়ে সর্বশেষ যে বিষয়টা আছে সেটাকে নিয়ে টোটাল একটা সামারি ক্রিয়েট করা। এটাই হচ্ছে ম্যাগাজিনের মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ সাপোজ মনে করেন যে কিছুদিন আগে সাকিবকে নিয়ে একটা চলতেছে, এখনও চলতেছে ট্রোলটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে না খেলে সে আইপিএলের জন্য ছুটি নিয়ে নিচ্ছে। এটা নিয়ে অলরেডি অনেক জায়গায় অনেকভাবে লেখালেখি হচ্ছে। এখন মনে করেন সপ্তাহের শুরু শনিবারে খবরটা হচ্ছে যে উনি দেশকে ভালো না বেসে উনি টাকার জন্য এই কাজটা করতেছেন। এখন এই কাজটা করতে গিয়ে উনি শনিবার দিনের নিউজটা আসছে, রবিবার দিন উনি একটা বক্তব্য দিচ্ছেন, সে বক্তব্যের মধ্যে বলছেন যে আসলে আমার একটু দরকার ছিল, এই কারণে আমি উনি করতেছি। আবার সোমবার দিন হচ্ছে আরেকটা নিউজ আসছে যে উনি ওনার ভুলটা বুঝতে পারছেন। মঙ্গলবার দিন হচ্ছে উনি প্রেস ব্রিফিং করছেন যে না, আমি যদি দেশের প্রয়োজন হয় আমি খেলবো। বুধবার দিন হচ্ছে একটা ফাইনাল ডিসিশন দিচ্ছেন, দেন হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন ওইটা নিয়ে আছে, আর বের হয় নাই। তাহলে টোটাল কিন্তু একটা সামারি বের হয়েছে। আর ম্যাগাজিনের মধ্যে এটা আসবে হচ্ছে একদম শুরু থেকে, যে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান উনি করছিলেন কি জানি বলে আইপিএলের জন্য বাংলাদেশের এই খেলা থেকে ছুটি নিয়েছিলেন। পরবর্তীতে উনি প্রেস কনফারেন্সে এই বলছেন এবং উনি ওনার ভুলটা বুঝতে পারছেন, ভুলটা বুঝে
উনি আবার বলছেন যে আমি যদি দেশের হয়ে খেলতে হয় তাহলে আমি বাকি ওটা বাদ দিয়ে আমি দেশের হয়ে খেলবো। খেয়াল করে দেখেন, শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিনের মধ্যে যা আসছে একটা ম্যাগাজিনের মধ্যে তাই আসছে হচ্ছে সংক্ষিপ্তভাবে মেইন কথাগুলো। এইভাবেই একটা ম্যাগাজিন বিল্ড হয়। আর এই তথ্যটা পৌঁছে দেওয়া হচ্ছে ম্যাগাজিনের কাজ, এই তথ্যটা পৌঁছে দেওয়া হচ্ছে ম্যাগাজিনের কাজ। অর্থাৎ যে মেইন থিম অর্থাৎ যে সামারিটা আছে সামারিটাকে ফোকাসড করে হচ্ছে আপনার ম্যাগাজিনের কাজ। এজন্য ম্যাগাজিন অনেকে ম্যাগাজিন কিনে ম্যাগাজিন গিয়া করে। আর ম্যাগাজিনের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে আপনার স্পোর্টস হইতে পারে, বিনোদন হইতে পারে, তারপর হচ্ছে সিনেমা হইতে পারে, নাটক হইতে পারে, তারপর হচ্ছে আপনার উপন্যাস হইতে পারে, গল্প হইতে পারে। গল্পের মধ্যে হচ্ছে আপনার ছোট ছোট ভেঙে ভেঙে গল্প, যেমন আমরা উপন্যাস পড়ি যে একজন একটা পুরো বই লিখছে। আর যদি এটা ম্যাগাজিনের মধ্যে আসে তখন আসবে হচ্ছে গল্প সমগ্র বা আপনার কাহিনী, এরকম টাইপের একটা কথা আসে। এখানে কি হয়, ছোট 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 গল্প নিয়ে অনেকগুলো গল্প নিয়ে একটা অপশন ক্রিয়েট করে, একটা অপশন। এটাই হচ্ছে আপনার যেই ম্যাগাজিন আছে ম্যাগাজিনের মূল থিম বা সিস্টেম। এইভাবে যদি আপনি এটাকে হিসাব করে যদি আপনি কাজ করেন বা এইভাবে যদি আপনি একটা ম্যাগাজিন রেডি করতে চান আপনি চকলে করতে পারেন। তো এই যে ম্যাগাজিন পেজটা আছে এই ম্যাগাজিন পেজটার আসলে ইয়াটা কত, সাইজটা কত, এটা সম্পর্কে আমার একটু জানা দরকার। তা আমি যদি একটু লিখি এখানে ম্যাগাজিন সাইজ যদি আমি লিখি তখন দেখবেন আমার সামনে কিছু সাইজ আসতেছে। আমি একটু এখানে যাই, গেলেই দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করি একটু ভালো করে খেয়াল করে দেখেন, ফুল পেজ ব্লিড 8.625, এরপরে দেখেন লেখা আছে আপনার 10.75, অর্থাৎ ব্লিড সহ 11.5, আর একটা হচ্ছে আপনার 8.5, ব্লিড সহ 11.5 আর হচ্ছে 8.5। আবার দেখেন আরেকটা মধ্যে হাফ পেজ 7.75, 4.75, এটা হচ্ছে আরেকটা পেজের অংশ। আবার দেখেন হাফ পেজ অর্থাৎ ওইটার হাফ পেজ, এরকম টাইপের অনেকগুলো সাইজ আছে। আবার যদি এইখানে যদি একটু যাই দেখেন রিকমেন্ডেড প্রিন্ট এরিয়া 2.277 মিলিমিটার ইন্টু 200 মিলিমিটার, সে আপনাকে আলাদা আলাদা করে দেখায় দিচ্ছে। এখানে যে মেইন থিমটা হয় বা আপনার মেইন যে কাজটা হয় সেটা হচ্ছে একটা ম্যাগাজিনের ফুল পেজ, একটা ম্যাগাজিনের যে আপনার গাটা আছে সেটা হচ্ছে আপনার লেটার সাইজের যে অংশটা আছে সেটা, অথবা A4 সাইজের যে অংশটা। এখানে খেয়াল করে দেখেন এই যে লেটার সাইজ এবং A4 সাইজের অংশটা উল্লেখ করে দিচ্ছে। আবার এখানে যদি দেখি এগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে যার জন্য আপনি বোঝা যাচ্ছে না। এটা দেখেন ফুল পেজ দিয়েছেন 7, 8, 10 দিছে, অর্থাৎ 7 ইঞ্চি উইথ দিছে, হাইটটা দিছে হচ্ছে 10 ইঞ্চি, 7 ইঞ্চি উইথটা দিছে, হাইটটা দিছে 10 ইঞ্চি। বুঝতে পারছি? এখন 7 ইঞ্চি যদি উইথ দেয়, হাইটটা যদি 10 ইঞ্চি দেয়, আমরা দরকার হলে ওইভাবেই করবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো করতে পারেন, যেটা আপনার চাইবে ওইটা করতে পারবেন। সো আপনি আপনার প্রয়োজন মতো করতে পারেন। আবার এটা হচ্ছে লেটার সাইজ, এটা হচ্ছে লেটার সাইজ, আপনি যদি এটা করতে চান করতে পারেন। তো মেইন যে থিমটা আছে সেটা হচ্ছে আমাকে আমার ক্লায়েন্ট যেটা বলবে, আমি আবারও বারবার বলি কারণ এই কথাটা এই কারণে বারবার বলা, এটাই হচ্ছে মেইন থিম। আমার ক্লায়েন্ট আমাকে যেটা বলবে ওইটাই আমাকে করে দিতে হবে। আর সে যদি বলে যে আমাকে ম্যাগাজিন পেজ তৈরি করে দাও, উনি যদি কোনো রিকমেন্ডেশন না দেয় বা ওনার যদি কোনো না থাকে যে এত বাই এত, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 8.375 বাই হচ্ছে 10.75 দিয়ে আপনি করে দিবেন, 10.875 দিয়ে আপনি করে দিবেন। এটা হচ্ছে রিকমেন্ডেশন যেটা সেটা। তা আমি এটা হিসেবেই করি 8.375, 10.875। আমি যদি যাই এখানে যদি আমি লিখি, আমি প্রিন্টে গেলাম, প্রিন্টে গিয়ে এখান থেকে আপনার ইঞ্চিতে গেলাম, আর এখানে যদি আমি লিখি হচ্ছে 8.375, সরি 375, একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু 8.5 থেকে আপনার 125 বাদ দিয়ে দিচ্ছে, 8.5 থেকে 125 বাদ দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে 10.875।
এখানেও আপনার কি করছে, আপনার 175 বাদ দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার অংশটা, আমি কি করতেছি, ওকে করে দিচ্ছি, ক্রিয়েট করে দিচ্ছি। এই হচ্ছে আমার পেজটা চলে আসছে। আচ্ছা দেখেন, খেয়াল করে দেখেন, আমার কিন্তু এখানে দুইটা পেজ আছে, এখানে হচ্ছে দুইটা পেজ আছে, দুইটা পেজ নিয়ে আমাকে কাজ করতে হবে। এখানে খেয়াল করে দেখেন, এই জিনিসটা একটু উইডথটা বেশি, হাইটটা কম, খেয়াল করছেন নিশ্চয়ই। মেইন যে থিমটা হচ্ছে, এখানে আপনার ইউজ হচ্ছে আপনার লেটার সাইজটা বেশি, ম্যাক্সিমাম সময় ইউজ হয়। আপনি লেটার সাইজ নিয়েও কাজ করতে পারেন। এটা কিন্তু বারবারই বলা যে আপনাকে আপনার ক্লায়েন্ট যেটা বলবে ওইটাই করবেন, এর বাইরে আমার কিছু করার দরকার নেই। আচ্ছা এটা রাখলাম, যেহেতু দুইটা পেজ, এখানে যেহেতু দুইটা পেজ, সো আমি যদি 8.5/11কে যদি ডবল করি, তাহলে উইডথটা হয়ে যাবে হচ্ছে 17/11। আমি এখানে যাচ্ছি, আর্টবোর্ডে ক্লিক করতেছি, ক্লিক করে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, উইডথটাকে আমাকে চেঞ্জ করতে হবে, 17 দিয়ে দিতে হবে। আমি 17 দিব, 70 দিয়ে ক্লিক করব। দেখেন আমার 17 ইঞ্চি হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে বুক কভারের জন্য ইউজ করছি, ঠিক একইভাবে আমি ইউজ করব। দেন হচ্ছে রেক্টেঙ্গুলার নিব একটা, দেন হচ্ছে আমি কি করব, অবজেক্টে যাব, পাতা যাব, স্প্লিট ইনটু গ্রিড ইউজ করব। আমি জাস্ট এখান থেকে কলাম দেব দুইটা, আর প্রিভিউতে ক্লিক করব। দেখেন মিডল আমার হয়ে গেছে। কন্ট্রোল আর ইউজ করেন, ড্র্যাগ করে আমি এখানে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার মিডলের অংশটা চলে আসছে, এই হচ্ছে আমার মিডলের অংশটা চলে আসছে। এইখান থেকে কিন্তু আমাকে মার্জিন ছাড়তে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, সে কিন্তু মোটামুটি ভালো একটা মার্জিন ছাড়ছে, অর্থাৎ 1/2 ইঞ্চি মার্জিন ছাড়ছে। বিকজ অফ ভিতরের দিকে পেজ হয়, পেজ নাম্বার হয়, অনেক কিছু হয়। এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে অফসেট পাতে গেলাম। এখানে আমি ইউজ করতেছি যে -0.5। প্রিভিউতে ক্লিক করেন, ওকে করে দেন। এই হচ্ছে আমার ভিতরের ব্লিড চলে আসছে। কন্ট্রোল 5 দিয়ে আমি এটাকে ব্লিড ক্রিয়েট করে ফেললাম। আমার কাজ শেষ। আমি এখন এটাকে ডিলিট করে দিব, আমার আর কোনো কাজ নেই। এখন আমি কি করব, এই ডিজাইনটা রেডি করা শুরু করব। আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে যদি আপনাদের দেখাই, এখানে যদি রাখি, জিনিসটা সেম টু সেম আমি করে দিচ্ছি। সেম টু সেম বারবারই বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কেন সেম টু সেম করতেছি, সেম টু সেম করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে বুঝেন জিনিসটা। আমি যদি প্রথম পেজটা নিয়ে কাজ করি, একটু খেয়াল করে দেখেন, প্রথম পেজটা নিয়ে যদি আমি কাজ করি, আচ্ছা প্লিজ একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে গ্লোবাল বিজনেস সলিউশন। আমি এখানে লিখলাম, সেম একই জিনিসই লিখবো আমি, গ্লোবাল, এন্টার প্রেস করি, বিজনেস গ্লোবাল বিজনেস সলিউশন। একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে যে লেখাটা লিখছে আমাকে কিন্তু সেম লেখাটাই ইউজ করতে হবে। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আমি চাচ্ছি এইটার যে ফ্রন্টের সাইজটা আছে, সেম ফ্রন্টের সাইজ ইউজ করতে। এই জন্য আমি এখান থেকে বাড়াই দিলাম একটু। দেন হচ্ছে এটাকে ধরেন, এটাকে ধরে আমি কি করতেছি, এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তবে এর আগে আমি সম্পূর্ণটার টেক্সটটা আমি চেঞ্জ করে নিই। এটার মধ্যে যদি আপনার বোল্ড থাকে তাহলে এটা ইউজ করব। এটার মধ্যে আছে কিনা দেখে নিই, না। যেটার মতো দরকার হয় ওটার মতো আপনাকে পাওয়া যায় না। এটার মধ্যে দেখে আছে কিনা, হ্যাঁ এটার মধ্যে আছে। আমি এটার মধ্যে ইউজ করলাম হচ্ছে গ্লোবালটা ইউজ করলাম হচ্ছে ছোট হাতের, আর বাকিগুলো হচ্ছে বড় হাতের ইউজ করলাম, এবং বোল্ড ইউজ করলাম। আর এগুলোর দেখেন
সলিউশন কথাটা লিখছে যেটা এস আছে এখানে একটা, এটা হচ্ছে ইতালিক মেবি আছে, আর একটা না ব্ল্যাক আছে, ব্ল্যাক অর্থাৎ বেশি বোল্ড, ব্ল্যাকটা করে দিই আর এখান থেকে একটু বাড়িয়ে দিই, এখানে রাখি। দেখেন এখানে কিন্তু চাপানো আছে, সো আমি এখানে একটু চাপিয়ে দিচ্ছি। আর দেন হচ্ছে সবগুলোর কালারটা ধরে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই হচ্ছে আপনার কপি করার সিস্টেম, এটা হচ্ছে কপির করার সিস্টেম, বুঝতে পারছি? তা আমরা যখন কপি করব তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে আমি ঠিকমতো কপিটা করতে পারতেছি কিনা। সেম টু সেম কপি করতে হয়, যখন আপনি কপি করবেন তখন অলওয়েজ চিন্তা ভাবনা করবেন যে সেম টু সেম করার জন্য। আমার এটার কাজটা শেষ। এখন দেখেন এখানে একটা টেক্সট বক্স আছে, আমি কি করলাম এখান থেকে একটা টেক্সট বক্স ক্রিয়েট করলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি একটা টেক্সট বক্স ক্রিয়েট করলাম। খেয়াল করে দেখেন টেক্সট বক্সটা ক্রিয়েট করার পর ডিলিট করে দেই, আর এখান থেকে পয়েন্টসটা নিয়ে নিচ্ছে হচ্ছে 10 পয়েন্ট বা 9 পয়েন্ট নিয়ে নেন। আর এখান থেকে চেঞ্জ করেন হচ্ছে আপনি এটাকে চেঞ্জ করে দেন হচ্ছে নর্মাল গাতে, এরিয়ালে গিয়ে ন্যারোতে ক্লিক করে দিই। আর এখানে যান, গিয়ে দেখেন ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট ক্লিক করি, সবগুলোকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে 0 করে দেই। এখানে আপনার জিনিসটা খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, এখানে চেঞ্জ করে নিই আমি, নেক্সটটা ইউজ করি এখানে। এই নেক্সটটা ইউজ করলাম, নেক্সটটার মধ্যে আপনার 8 পয়েন্টটা খুব ভালো আসবে, আমি 8 পয়েন্ট রাখলাম। আবার এখানে কি করতেছি, এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এখানে আমি কি করতেছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। সবগুলোকে সিলেক্ট রাখেন, আর প্যারাগ্রাফে গিয়ে আমি এখানে কি করতেছি সবগুলো জাস্টিফাই করে দিচ্ছি। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে কখনোই এমন কোনো কালার ইউজ করব না যেটা দেখতে ভালো লাগে না। এটাকে সিলেক্ট করে আমি যদি এখন এই কালারটা ইউজ করি, দেখেন এখন স্মার্ট এবং দেখা যাচ্ছে, স্মার্টলি দেখা যাচ্ছে, তো ওই টাইপের কাজগুলো ইউজ করবেন। দেন হচ্ছে দেখেন এখানে একটা শেপ আছে এবং এখানে দুইটা আলাদা আলাদা অপশন আছে, আমি এগুলো একটা পর একটা ক্রিয়েট করতেছি। এই যে শেপটা আছে, এই শেপটা দেখেন আমার মেইন ইমেজের যে জায়গাটা আছে, অর্থাৎ আমার মেইন যে আপনার আর্টবোর্ড আছে সেই আর্টবোর্ড থেকে। সো আমি কি করতেছি, এখান থেকে গেলাম, এখান থেকে গিয়ে আমি এতটুকু যে একটু ফাঁকা রাখি, ফাঁকা রেখে আমি এখানে তৈরি করলাম, এটাকে আমি এখানে তৈরি করলাম। নিচে দেখেন কতটুকু জায়গা আছে, আমি একটু দেখে নিচ্ছি নিচে এই জায়গাটা আমি কতটুকু আছে করে নিলাম। দরকার আর একটু বড় করে দেন, কোনো সমস্যা নেই। এই করলাম। এরপর দেখেন এখানে একটা টুলস আগে আছে, আমি রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম একটা, নিচ পর্যন্ত, একদম নিচ পর্যন্ত। এই হচ্ছে রাখলাম। এখানে হচ্ছে একটা ইমেজ আছে, এটা একটু বেশি উপরের দিকে হয়ে গেছে, আমি একটু নিচের দিকে নিয়ে আসি। এটাকে যদি চাই আমি একটু বাড়াইতে পারি, নিচে আমার লেখা আছে, আমি চাই এতটুকু বাড়াইতে, আমি ইউজ করি। এটার মধ্যে দেখেন যে কালারটা ইউজ করছে, আমি এখান থেকে কালারটা নেই, দেখেন এখানে একটা কালার আসছে। আর আমি যদি এখন এই যে মিডলের পার্টটা যদি আপনি ইউজ করতে চান আর কি, আপনি মিডলের পার্টটা ইউজ করতে পারেন আলাদাভাবে। একটু দেখে নেই কীভাবে রেড করছেন। আচ্ছা, উনি যেটা করছেন সেটা হচ্ছে এখান থেকে ইউজ করে দিচ্ছেন। পেন টুলে গেলাম, এই কর্নার থেকে শুরু করে এখানে আসলাম, এখানে গেলাম, গিয়ে আবার এই কর্নারের মধ্যে অ্যাড করে দিলাম, কাজ শেষ। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেন, গ্রেডিয়েন্ট ইউজ করে এই যে এটা আছে না, এটার মধ্যে কালারটা ইউজ করে
এটাকেই রাখি, আমি জাস্ট এটাকে রিফ্লেক্ট করে দিই। আচ্ছা, এই রাখলাম। এই পাশে যে অংশটা আছে এটাকে ধরে ওপাসিটিটা কমিয়ে দেন, 0% করে দেন। দেখেন বোঝা যাচ্ছে। আরো ফেড করে দিতে হবে। কি কারণে বোঝা যাচ্ছে দেখি একটু, কালারটা তো অন্য কালার হয়ে গেছে। দুই পাশে আমি এই কালারটা দেই। এখন দেখেন আমার ইফেক্টটা চলে আসছে। এখন দেখেন ইফেক্টটা চলে আসছে। আপনি যদি চান এটাকে আর একটু মিশিয়ে দিতে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ধরে এটাকে ঠিক করে নিয়ে কাজ করতে পারেন। দেখেন এই যে আমার একটা ইফেক্ট চলে আসছে, বুঝতে পারছেন? এটাকে ধরে আপনি যেভাবে চাইবেন ওইভাবে ইচ্ছা করলে ইউজ করতে পারেন, ঠিক করে নিতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো ঠিক করে নিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমার এইখানে যে ইফেক্টটা ছিল এইটা, ঠিক আছে? এখানে আপনার একটু ডার্ক আছে বেশি। দেখেন এটা আপনার অনেকটা মিলে গেছে। সব লিখেন 0 আছে। আপনি যদি চান আরও যদি মিলাতে চান তখন আমি ফেদ করে মিলিয়ে দিতে পারি। আচ্ছা, এই হচ্ছে একটা অংশ গেল। তারপর হচ্ছে আপনি এই অংশটা নিয়ে কাজ করব আমরা। এখানে গেলাম, গ্রেডিয়েন্টে গেলাম, এখান থেকে কালারটা ইউজ করে দিয়ে হচ্ছে এটার মধ্যে ইউজ করি হচ্ছে এইটা ডার্ক, আর 8 মধ্যে 100% করে দেই, ইউজ করি হচ্ছে এইটা। আর এখান থেকে চেঞ্জ করে নেন হচ্ছে এখানে নেন। আর এখানে হচ্ছে একটা ইমেজ আছে, এই পর্যন্ত আমি একটা ইমেজ আনি। ফ্লিপিং মার্কস করে দিলাম। এখানে দেখেন কিছু লেখা আছে, দেখেন লেখা আছে হোয়াই চুজ আস। ফার্স্ট যে বিষয়টা আছে হোয়াই চুজ আস লেখা আছে।
এটাকে অবশ্যই বোল্ড করে দিবেন। কালারটা দিয়ে দিচ্ছি এখান থেকে। হোয়াইট কালার আছে। বুঝতে পারছি। আচ্ছা, এই যে কাজটা করতেছি বা দেখাচ্ছি আপনাদেরকে, এর মেইন উদ্দেশ্যটা কিন্তু একটাই, যে আমি সেম টু সেম করতে পারতেছি কিনা। আমার কিন্তু এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য, যে আপনি সেম টু সেম করতে পারতেছেন কিনা। আমি সেম টু সেম করার উদ্দেশ্যে হচ্ছে এই কাজটা করা। আমি যখন এই সেম টু সেম করতে যাব, তখনই হচ্ছে আমি কিছু বুঝতে পারবো আসলে আমার ভুল কোথায়, বা আমি জিনিসটা বুঝতে পারছি কি না, এই বিষয়গুলো আমার মধ্যে চলে আসবে। এজন্য হচ্ছে আমি কি করব, অলওয়েজ চেষ্টা করব হচ্ছে আপনার একদম অ্যাকুরেটলি কাজটা করে অ্যাড করার। আমার দুইটা পাশ শেষ, অর্থাৎ এই পাশটা শেষ, এখানেও শেষ। এখানে দেখেন বিজনেস অপটিমাইজেশন লরেন ইউসাম ডেসন যে কথাটা লেখা আছে, আমি এখানে লিখলাম। এটাকে ধরেন, এখান থেকে আমরা যে প্রথমটা ইউজ করছি ওই প্রথমটার মধ্যে যাই, ল্যাটোটা ইউজ করছি, ল্যাটো ব্ল্যাকে যাচ্ছি, এটাকে বড় করতেছি। আর এই অংশটাকে ধরে আমি জাস্ট রেগুলার করে দিচ্ছি। এ হচ্ছে আমার এই যে অংশটা ছিল, অর্থাৎ ফার্স্ট পেজের যে বিষয়টা ছিল সেটা। এখন
এখন যখন আমি এই কাজটা যখন করে ফেলবো তখন দেখেন আমার জিনিসটা বোঝা যাচ্ছে যে আমি কাজটা করতে পারলাম। ঠিক একইভাবে আমি বিপরীত সাইডের যে অংশটা আছে সেটা আমি একইভাবে করে ফেলবো। করলে আমি খুব সহজে কি করতে পারি, এটাকে আলাদা আলাদা নিয়ে কাজ করতে পারি। তো এইভাবে আপনি যদি কাজ করেন, এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি খুব সহজেই ডিজাইনগুলো আয়ত্ত করতে পারবেন এবং আপনার ডিজাইন কনসেপ্ট আসবে। এই জিনিসটা দেখানোর একটা কারণ ছিল, কারণ হচ্ছে আমাদের অনেকেই হচ্ছে এখনও ডিজাইন কনসেপ্ট আমরা খুঁজে পাই না বা খুঁজে পাচ্ছি না। এর উদ্দেশ্য নিয়ে হচ্ছে এই ডিজাইন কনসেপ্টটা দেখানো বা এই অংশটা নিয়ে দেখানো। এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।